ভবানীপুরে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তাই না? তো তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী। তো প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওখানে যে গণনাতে লিড ছিল, একটা পর্যায়ে তো 5-6 হাজার লিড ছিল। কিন্তু দিন যত মানে সময় যত গড়িয়ে গেছে, যখন আরও কঠিনভাবে গণনা শুরু হলো, বা মানে গণনার আস্তে আস্তে একটা পর্যায়ে এসে দেখা গেল যে ইভেনচুয়ালি সর্বশেষ যেটা আমি দেখলাম, সেখানে দেখা গেল যে এই লিড তো আর নাই, উল্টে এই শুভেন্দু অধিকারী 550 না এরকম কত ভোটে জানি এগিয়ে গেছে। আর যখনই এই ঘটনাটা ঘটছে তখনই মমতা দিদির মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, একেবারে উন্মাদীয় প্রলাপ বকছে এবং নাটকবাজি শুরু করে দিয়েছেন। সেটা আমরা একটু এখানে দেখি। উনি কোন একটা কেন্দ্রে মানে ওই যেখানে গণনা হচ্ছে সেখানে উনি গেছিলেন। তো ওখানে যখন উনি দেখলেন যে শুভেন্দু অধিকারী তার থেকে ভোটে এগিয়ে গেছে, সাথে সাথে তার মাথা খারাপ হয়ে গেছে এবং বাইরে এসে একেবারে উন্মাদীয় একটা প্রলাপ বকা শুরু করছেন। এবং নট অনলি দ্যাট, মনে হচ্ছে যে পুরো পাগল হয়ে যাবে, তাকে এখন পাগলা গারদে হয়তো ঢুকাতে হবে, কারণ যেভাবে উন্মাদীয় প্রলাপ বকছে সেটা কোনো সুস্থ মানুষ করতে পারে আমার তো মনে হয় না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই উন্মাদীয় প্রলাপ বকা মহিলাটা এই 15টা বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, তাই না? তো আমরা তার উন্মাদীয় প্রলাপটা একটু শুনি, দেখেন কি অবস্থা, দেখলে খারাপও লাগে। উন্মাদের মতো প্রলাপ বকতে গিয়ে উনি একটা পর্যায়ে বলে ফেলেন ওনাকে নাকি ভোট কেন্দ্রে, ওই গণনা কেন্দ্রে ওখানে নাকি তাকে মানে তাকে নাকি মারছে। এটাই চিন্তা করে দেখছেন যে এখনও তো উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাই না? বিজেপি জিতছে, সো হোয়াট? বিজেপি জিতলেও অফিসিয়ালি এখনও ডিক্লারেশন হয় নাই, তারা এখনও ওই শপথ নিয়ে ক্ষমতায় যায় নাই। তো যেদিন ক্ষমতায় যাবে বিজেপি, তারপর থেকে না প্রাক্তন হবে। এখনও মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনও মুখ্যমন্ত্রী, রাইট? তো তার মতো একজন মহিলার পক্ষে এই ধরনের উন্মাদীয় প্রলাপ বকা, এটা কি সাজে? কেউ কি তার গায়ে হাত দিবে বলেন? আর আদৌ তার গায়ে হাত দেয় না, কিন্তু যে নাটকবাজিতে ওস্তাদ, 15টা বছর এই নাটকবাজি করে পশ্চিমবঙ্গে উনি ক্ষমতায় ছিলেন। কথায় কথায় উনি ধর্ণা দেন, এবং ওনার মতো নাটক করার মতো মানে নাটকীয় অঙ্গভঙ্গি করা, এটা আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গ তো দূরের কথা, খুব ভারতে এই ধরনের নাটকবাজ কোনো পুরুষ বা মহিলা আর আছে তার মতো। পশ্চিমবাংলায় তার দল তো হেরে গেছে, সেটা তো উনি অলরেডি জেনে গেছেন। অতএব সবেধন নীলমণি অন্তত অ্যাটলিস্ট একটা আসনে যদি উনি জিতে এমএলএ হতেন, তারপরেও তো একটা কথা ছিল তখন, ওই যে সংসদে গিয়ে মানে বিধানসভায় গিয়ে অন্তত বিরোধী দলীয় নেত্রী হতে পারতেন, তখনও উনি বিধানসভা গরম করে তুলতে পারতেন। তো এখন যা অবস্থা দাঁড়াচ্ছে, তাই না? তো সে সুযোগও তো তার নাই। উনি তো ভবানীপুরেই দাঁড়াইছিলেন। এখন এখানেও যদি শুভেন্দু অধিকারীর কাছে ওনাকে হেরে যেতে হয়, তাহলে তো তার বিধানসভায় ঢোকার আর কোনো সুযোগ নেই, এবং এখানেই তার রাজনৈতিক কেরিয়ারের পরিসমাপ্তি। জিন্দেগিতে আর ভবিষ্যতে কোনো দিন এই রাজনৈতিক মাঠে আর উনি ফিরে আসতে পারবেন না, কারণ ওনাকে পশ্চিমবঙ্গের মানুষ বুঝে ফেলছে যে নাটক করে করে উনি এই গোটা 15টা বছর উনি এই পশ্চিমবঙ্গে রাজত্ব করছেন। ওই চটি পায়ে দিয়ে, তারপরে কি 300 টাকার শাড়ি, তাই না? একেবারে কোনো অলংকার নাই, কিছু নাই, টালির ঘরে উনি থাকতেন। কি দুর্দান্ত অভিনয়! গোটা পশ্চিমবঙ্গের মানুষকে একেবারে মেসমেরাইজড করে ফেলছিল, তাই না? এবং আমি নিজেও তো ব্যক্তিগতভাবে একসময় মনে করতাম যে এত নিরহংকার একটা মহিলা, এত সাদামাটা জীবনযাপন করে সন্ন্যাসিনীর মতো, এই ভদ্রমহিলা যদি ক্ষমতায় যায় তাহলে পশ্চিমবঙ্গের অনেক উন্নতি ঘটবে, কারণ তার জীবনে তো চাওয়া পাওয়া কিছু নেই, তার স্বামী নেই, সংসার নাই, তাই না? সন্ন্যাসিনী না, অনেকটা সন্ন্যাসিনী টাইপের, স্বামী নাই, কিছু নাই, সংসার ধর্ম নাই, তো ওনার কাজ কী? জনগণের সেবাই তো উনি করবেন, এর বাইরে তো উনি কিছু করবেন না। টাকা পয়সার পিছনে উনি ছুটবেন বলে মনে হয় না। ছুটে ফায়দাটা কি? মানে টাকা পয়সা দিয়ে উনি করবেনটা কি? উনি মারা গেলে খাবে কি? অর্থাৎ আমি নিজেও কিন্তু একসময় তাই ভাবতাম, কিন্তু যখন একটা পরিচয় দেখলাম, ও বাবা, সে তার রাজনৈতিক কেরিয়ার ঠিক রাখার জন্যে এবং পশ্চিমবঙ্গে আজীবন ক্ষমতায় থাকার জন্য সে যে সমস্ত কূটকৌশল এবং যে ধরনের ষড়যন্ত্রমূলক আচরণ, এবং একই সঙ্গে সংখ্যালঘু যে ভোটার, যে মুসলমান, তাই না, তাদেরকে যেভাবে ব্যবহার করা শুরু করলো,
এবং করে রীতিমতো এই পশ্চিমবঙ্গকে একটা মিনি পূর্ব পাকিস্তান তৈরি করে ফেললো। এটা দেখার পর আমার কিছুটা সম্বিত ফিরল। এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের কথা? ওখানে যদি 27-28 বা 30% যদি মুসলিম ভোটার থাকে, তো তারাই পশ্চিমবঙ্গের ক্ষমতার নিয়ামক হয়ে যাবে, আর 70% হিন্দুরা হবে ফালতু, মানে পুরো ফাউল। এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? বা এটা আসলে মানার মতো কোনো বিষয় বলেন? এই জন্য আমি কিন্তু ওই যে ভিডিওতে মাঝে মাঝে ওই যে পশ্চিমবাংলার হিন্দুদেরকে গালিগালাজ করতাম, তাদেরকে বলতাম যে তারা স্বার্থপর, হীনমন্য, তারা কুপমণ্ডক, তারা আত্মকেন্দ্রিক, এক বোতল মাল দিলেই তারা পুরো মানে ভুলে যায় সব কিছু। এবং এই চরিত্রটা এই পশ্চিমবঙ্গের এই মমতা বন্দ্যোপাধ্যায় তো আমার থেকে আরও বেশি ভালো জানে, তাই না? এবং এই কারণে বস্তুত সেখানের যে মহিলাগুলো আছে তাদের ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিছু টাকা টুকা দিত, দিয়ে ব্যাস মানে হিন্দুদের ভোটও তার পক্ষে নেই, তার মুসলমান ভোট তো ছিল একেবারে একেবারে ধরা বাঁধা, তাই না? তো এইভাবেই উনি নাটকবাজি করে পশ্চিমবঙ্গের মানুষগুলোকে বিভক্ত করে তারপরে উনি এই ক্ষমতা একের পর এক ছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি এখনও মনে করি ব্যক্তিগতভাবে উনি অনেকটাই অনাড়ম্বর, বাট ওই যে তার একটা ভাইপো আছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা মহারাজ বলা শুরু করলো, যুবরাজ বলা শুরু করলো। চিন্তা করে দেখছেন, ভারত একটা গণতান্ত্রিক দেশ, এখানে ভাই যুবরাজ তাদের তো কোনো পাত্তা নেই, তাই না? আর ওই ছেলেটাকে যুবরাজ বললে সে মহা খুশি হতো। মনে করেছিল যে এই পশ্চিমবাংলা তার বাপদাদা তালুক, পৈতৃক সম্পত্তি, যা ইচ্ছা খুশি করবে। এবং এতদিন ধরে ওই যে ভোট কেন্দ্র দখল, বুথ দখল, ছাপ্পা ভোট, এগুলো মেরে টেরে তারা তো ক্ষমতা আসতো। এবং এই ওই যে ডায়মন্ড হারবার অঞ্চলে ওই যে লোকসভা কেন্দ্র আছে, তাই না? এই ছাপ্পা দিয়ে ভোট টোট করে তারপরে এই সেখান থেকে কিন্তু এই যে অভিষেক ব্যানার্জি জিতে কিন্তু এই যে লোকসভায় কিন্তু এখনও আছে। তবে এরপরে আর ভবিষ্যতে ইলেকশনে ওখানে তার জামানত খোয়া যাবে, এটা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, এখন বিজেপির ঘাড়ে অনেক দায়িত্ব। এই নাটকবাজ মহিলার কি করবে তারা, সেটা তাদের ব্যাপার। তবে এই রিসেন্টলি 2-3 মাস ধরে যতই নাটকবাজি করুক, এটাতে যে কোনো কাজ হয় না সেটা বোঝা যাচ্ছে। এবং তারও বোঝা উচিত এখন নাটকবাজিটা যে বাদ দিয়ে রাজনীতি থেকে অবসর নিয়ে ওই সন্ন্যাসিনীর মতো জীবনযাপন করা, সেটা যদি করে তাহলেই ভালো। সে আসলে কিসের জন্য রাজনীতি করে? মানুষ তো দেখছে তাকে 15টা বছর সহ্য করছে। আমি মাঝে মাঝে ভাবতাম যে পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের একটা মুখরা মহিলাকে সহ্য করে কী করে, যে নাকি পশ্চিমবঙ্গের জন্য সামান্যতম কোনো উপকার করেনি। মানুষদেরকে কি ভিখারি বানায় রাখতো, তাই না? মানুষদেরকে পরজীবী বানায় রাখতো। কী অদ্ভুত ব্যাপার। তারপর এই মহিলাকে তারা ভোট দিয়ে যেত। আবার লোকজন বলতো যে না, ভোট তো কেউ দিত না, ছাপ্পা মেরে বুথ দখল করে তারপরে এইভাবে ক্ষমতা থাকতো। যাই হোক, বিষয়গুলো যখন কেন্দ্রে গেছে, কেন্দ্র এইবার নির্বাচন কমিশন দিয়ে কঠিন পদক্ষেপ নিয়ে মোটামুটি খেলা শেষ করে দিয়েছে। এবং এটাই করা উচিত, পশ্চিমবঙ্গের মানুষদেরকে রক্ষা করতে গেলে এটাই করা উচিত। এবং পশ্চিমবঙ্গের মুসলমানদের বোঝা উচিত এই মহিলা দিয়ে তারা কিন্তু কোনো উপকার পায় না। আপনি দেখেন না, তাদের শিক্ষায় কোনো অগ্রগতি নেই, তাদের কেরিয়ারে কোনো অগ্রগতি নেই, কোনো পর্যায়ে এই মুসলমানগুলো, এই যে পশ্চিমবঙ্গে কোনো পর্যায়ে মুসলমানদের কোনো অবস্থান নেই, অথচ 30%। এর থেকেও এই যে 9-10% যে হিন্দু বাংলাদেশে আছে, তাই না, তারা কত শিক্ষা দীক্ষায় কত অগ্রসর, চাকরি বাকরি, তাই না, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি দিক দিয়ে কত অগ্রসর তারা। তো পশ্চিমবঙ্গের মুসলমানগুলো তো বাংলাদেশের হিন্দুদের দিকে তাকিয়েও তো তারা নিজেরা সচেতন হতে পারতো না, তারা তা হয় নাই। তারা বসে আছে, ওরে বাবা, তারা বসে আছে যেন তেনভাবে এইভাবে থাকবে, বংশবৃদ্ধি করবে, একদিন এই পশ্চিমবাংলাকে তারা পূর্ব পাকিস্তান বানাবে, এই সমস্ত ধান্দায়। তো যাই হোক, সেটার আপাতত অবসান ঘটছে। এখন কতদূর কি বিএনপি করবে, বিজেপি করবে সেটা দেখার অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।